প্রশ্ন ছিল। আমার আমার আব্বা একজন ব্যবসাদার। তিনি ব্যবসা করার সময় যখন কোনো ক্রেতাকে কোনো পণ্য বিক্রয় করে তখন বেশি মুনাফা লাভের আশায় ক্রয় মূল্য বাড়িয়ে বলে ক্রেতাকে। এখন সেই বাবার কি মৃত্যুর বাড়িয়ে পরে বলে? সেই কি বাড়িয়ে বলে? ক্রয় মূল্য বাড়িয়ে বলে। যেমন ধরুন 1,000 টাকায় কিনেছে হয়তো, দেখে বেশি মুনাফা লাভের আশায় সেটাকে বলে 1,500 টাকায় কিনেছেন আর কি। ও না, তো এটা হারাম, মিথ্যা কথা বলা হারাম। এবং হ্যাঁ এই- এবার জি। এবার আমার প্রশ্নটা হচ্ছে স্যার যে মানে আমি আমার বাবার মৃত্যুর পরে এই যে টাকাটা যদি বাবা জমিয়ে রাখে এবং মৃত্যুর পরে ওয়ারিশ হিসেবে কি আমার নেওয়া জায়েজ হবে? আপনার বাবা ব্যবসা করেছে, কিছু হালাল করেছে, কিছু হারাম করেছে, আর তারপরে আপনি উত্তরাধিকার সূত্রে আহ পেলেন, তো আপনার জন্য জায়েজ। আপনার জন্য জায়েজ একমাত্র যদি কারো এমন বেইমানি করা, চুরি করা, ডাকাতি করা, দখল করা সম্পদ থাকে, যে এই জমিটা জানা আছে যে অমুকের, গ্রামের অমুকের, আমার বাবা বেইমানি করেছে, অথবা এই মোবাইলটা আমার বাবার নাই, আমার মায়ের নাই, এটা অমুকের, হ্যাঁ, এটা চুরি করেছে, তাহলে সেটা ফিরিয়ে দিতে হবে। আর এমনিতে যেসব হারাম রোজগার করেছে, সুদি কারবার হোক অথবা হারাম ব্যবসা বাণিজ্য হোক, হ্যাঁ, বিড়ি সিগারেটের ব্যবসা করেছে, আর তারপরে ছেলে মেয়েরা, হ্যাঁ, ওরাসাতের সূত্রে ভাগ পেল, তাদের জন্য জায়েজ। তাদের জন্য জায়েজ। গুনার বোঝা উঠাবে যিনি হারাম উপার্জন করেছেন। এই ক্ষেত্রে জেনে রাখা ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল 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 হালেফু আল হালেফুল কাযিবু, মিথ্যা কসম, মানফাকাতুন লিসসালাম ওয়া মামহাকাতুন লিল বারাকা। মানুষ যখন মিথ্যা কথা বলে বা মিথ্যা শপথ করে বলে, আরবরা তো এক যুগে কসম করতে এরা একটু মানে খুব অ্যাডভান্স ছিল। তো আমাদের দেশে কসম না করলেও, হ্যাঁ, মিথ্যা কথা বলে ব্যবসা করে, কিনেছে 1,000 টাকায়, বলছেন না মোটেই লাভ নেই, আমি 1,500 টাকার কেনা আমার, যাতে করে বেশি লাভ করতে পারে, যেমনটা বললেন। এটা যদি করে, তো বলছে মানফাকাতুন লিসসালা, এ তো পণ্য বিক্রি তো বেশি হবে, সেল ভালো হবে, আর লাভবান বেশি হবে বাহ্যিক, কিন্তু মামহাকাতুন লিল বারাকা, বরকতকে নিশ্চিহ্ন করে দেওয়ার মাধ্যমে, ঠিক, বরকতকে নিশ্চিহ্ন করে দেবে। সুতরাং যে ব্যবসা হারাম ব্যবসা, আংশিক হারাম, আপনার আব্বার ব্যবসা ফুল হারাম নয়, কিন্তু আংশিক হারাম। ধরেন কাপড় চোপড় বিক্রি করছে, এতটা বন্ধ জায়েজ, ঠিক আছে, কিন্তু ওই যে মিথ্যার আশ্রয় নিল, মিথ্যা কথা বললে বললে বেশি লাভ করলো, সেই জন্য একটা অংশ তার রুজি হারাম। তো তাহলে মুদ্রা কথা হচ্ছে যে তার রুজিতে বা তার ইনকাম সোর্সে হারাম এবং হালালের সংমিশ্রণ রয়েছে। হালাল এবং হারামের সংমিশ্রণ রয়েছে। আল্লাহ হিদায়াত দান করুন তিনি দুনিয়াতে বেঁচে থাকলে। আর যদি চলে গিয়ে থাকেন 5 ওয়াক্ত নামাজি আর বড় শিরক মুক্ত, তো আল্লাহ মাফ করুন। বান্দার হক খানিকটা এটা বান্দার হক আর আল্লাহর হক। জি, আল্লাহর হক তো আল্লাহ মাফ করুন, কিন্তু বান্দার হক যদি নষ্ট করে, ধোকাবাজ, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা ধোকা দিল তারা আমাদের দলভুক্ত নয়। এটা ধোকা দেওয়া, 1,000 টাকার কেনা বলছে 1,500 টাকার কেনা, ধোকা দেওয়া এটা। আল্লাহ হেদায়েত দান করুন। আমিন।